নিজের ভুলো মনের জন্যে তাকে অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হলেও একবার ঠিক উল্টো ব্যাপার ঘটেছিল। অন্যের ভুলো মন তার কিভাবে কাজে এসেছিল সেটাই বলি। জামাই ষষ্ঠীর আগের দিন হারাধন বাবু শ্বশুরবাড়িতে যাবেন বলে সকাল ৮টা ২০ চক্রধরপুর গেমু ট্রেনে চেপে বসেছেন। গাড়িতে খুব বেশি ভিড় ছিলেন, কিন্তু বাগালিয়া স্টেশনে গাড়ি ঢুকতেই পুরো একটা বড়সড় প্যাসেঞ্জার টিম হৈ হৈ করে বগিতে চেপে পড়ল। হারাধন বাবুর মনটা অনেকক্ষণ ধরেই খসখস করছিল। তিনি কি কিছু ভুলেছেন? পকেটে হাত দিয়ে দেখলেন মানিব্যাগ আছে। ব্যাগের মধ্যে জলের বোতল, রুমাল সব ঠিকঠাক আছে। তাহলে? না, তার কিছু ভুল হয়নি। অফিসে কাজের চাপে অনেকদিন ট্রেনে করে বাইরে যাওয়া হয়নি। হারাধন বাবু জানালার ধারে একখানা সিট পেয়েছেন। জ্যৈষ্ঠ মাসের প্যাচপ্যাচে গরমে জানালার ঠান্ডা বাতাস তার চোখে ঘুম এনে দিচ্ছে। তিনি মাঝে মাঝে চোখ বন্ধ করে ফেলেছেন, কিন্তু সহযাত্রীদের হৈ হট্টগোল তার সে ঘুম উড়ে যাচ্ছে। তিনি তো আর ডেলি প্যাসেঞ্জার নন যে এভাবে হৈ হট্টগোলের মধ্যে একখানা তোফা ঘুম দিয়ে দেবেন। বাইরে কড়া রোদের তেজ আজ অনেকটা কম আছে। মাঝে মাঝে আকাশ মেঘলাও হয়ে যাচ্ছে। জানালার বাইরের দৃশ্য দেখতে দেখতে হারাধন বাবুর হঠাৎ হঠাৎ মনে হয়ে যাচ্ছে তিনি কি কিছু ভুলে গেছেন। বহুদা স্টেশন আসতেই কামরায় সব প্যাসেঞ্জার লাইন দিয়ে ঝটপট করে নেমে গেল। কামরায় অনেকগুলো বাচ্চাও ছিল। সবাই একসঙ্গে নেমে যেতেই বগিটা নিস্তব্ধ হয়ে গেল। ট্রেনও চলতে শুরু করলো। পরের স্টেশনে তিনি নামবেন। তৈরি হতে লাগলেন। হঠাৎ হঠাৎ তার চোখ চলে গেল বাঁ দিকের বাক্সের ওপর। দুটো মাটির হাঁড়ি কাঁচা শালপাতা দিয়ে ঢাকা। হারাধন বাবু হাঁড়ি দুটোর কাছে এসে শালপাতা আলতো করে খুলে দেখলেন ভেতরে বেশ বড় বড় রসগোল্লায় ঠাসা। বাগালিয়া স্টেশনে লোকগুলো যখন ট্রেনে উঠল তখন তিনি তাদের হাতে ওই হাঁড়ি দুটো দেখেছিলেন। এখন তিনি কি করবেন? লোকগুলো নিশ্চয়ই কোনো অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে চলে গেল। তারা রসগোল্লার হাঁড়ি দুটো না পেয়ে বিপদে পড়বে। কিন্তু হারাধন বাবু তো আর তাদের উপকার করতে পারবেন না। বাধ্য হয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন ট্রেন থেকে নামার সময় হাঁড়ি দুটো তিনি সাথে নিয়েই নামবেন। হাতের নাগালে দু হাঁড়ি রসগোল্লা গোল্লায় যেতে দিতে পারেন না। তিনি হাঁড়িগুলো না নামালে অন্য কেউ নামিয়ে নেবে। অন্যের জিনিস সাথে নিয়ে যাওয়াটা ঠিক কি ব্যাঠিক সেসব ভাবনার আর তিনি সময় পেলেন না। গাড়ি স্টেশনে এসে থেমে গেল। আকাশ মেঘে ঢেকে গেছে। এক পশলা বৃষ্টিও নেমে যেতে পারে। হারাধন বাবুর ঠোঁটে এক
চিলতে হাসি নন-স্টপ ঝুলে আছে। তিনি কাঁধে ব্যাগ রেখে দুটো হাঁড়ি দু হাতে ঝুলিয়ে মাঠ ভেঙে হেঁটে চলেছেন। এক ঝলক ঠান্ডা বাতাস চোখে মুখে ঝাপটা মারতেই সহসা তার মনে পড়ে গেল, আরে এতক্ষণ তিনি কি ভুলে গেছেন ভাবতে ভাবতে আসছিলেন। কিন্তু তিনি মিষ্টি কিনতেই তো ভুলে গিয়েছিলেন। ঠিক করেছিলেন ট্রেনে ওঠার আগে গদাইয়ের মিষ্টির দোকান থেকে এক হাঁড়ি রসগোল্লা কিনে নেবেন। অথচ মিষ্টি কেনার কথা তিনি বেমালুম ভুলে গেলেন। যাই হোক, এখন তো আর কোনো চিন্তা রইল না। পরের ধনে পোদ্দারি করে তিনি দুটো রসগোল্লার হাঁড়ি নিয়ে শ্বশুরবাড়িতে সসম্মানে ঢুকতে পারবেন। হারাধন বাবু ভুলো মনের অনেক খেসারত দিয়েছেন। আজ অন্যর ভুলো মনের হাওয়া নিজের পালে লাগিয়ে তার মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেছে। আনন্দে ডগমগ হয়ে হারাধন বাবু লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলেন।